রায়ানকে আজকে আমিও স্কুলে ছাড়তে যাচ্ছি। রায়ানের তো কাল রাত্রিবেলা ওই রাত্রির নয় মানে ভোরবেলা 5টার সময় 99.2 মতন জ্বর এসেছিল। আমি লনু ভাইকে ওই রামধুনে দিতে যাচ্ছি আর আমিও ভুলে যাচ্ছি। হ্যাঁ, আজকে রায়ানদের ব্লু ডে, ওদের কালার থিম চলছে। তো এখন ব্লু ডে, তাই ব্লু পুরো জামা কাপড় পরিয়ে নিয়ে যেতে বলেছিল, তো সেই যাওয়া হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি রায়ানকে স্কুলে ছাড়তে। বাজারে এসেছিলাম রায়ানের জন্য মাছ কিনতে। দেখো কত বড় বড় মাছ, অনেক রকমের মাছ ছিল। ইলিশ মাছ তো ভর্তি, চিংড়ি মাছ ছিল, আর ছিল হচ্ছে মাছের ডিম। এই মাছের ডিমের বড়া খেতে যা ভালো লাগে না, ও দারুণ লাগে গরম গরম ভাতে মাছের ডিমের বড়া। ব্যাস, রায়ানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এবার রায়ানের খাবারটা ঝটপট করে বসিয়ে দেবো, বিকজ ঘুম পেয়ে গেছে রায়ানের। তো রায়ানের করবো মাছের ঝোল আর ভাত, সিম্পল। গোবিন্দভোগ চালের ভাতও খেতে ভালোবাসে, তো এই জ্বরের মুখে তো এমনিও খুব একটা খেতে চাইছে না। আর তারপরে মাছ খুব একটা ফেভারিট না রায়ানের। তো যাই হোক, কিন্তু খেতে তো হবে বলে একটু স্ট্রেংথ কী করে আসবে। তো দেখো ওই চাল নিয়ে নিয়েছি, আলু কেটে রেখেছি, আর এখানে একটুখানি একটা ছোট্ট পেঁয়াজ আর একটু আদা জাস্ট পিষে নিয়েছি। তো টমেটো ভেবেছিলাম দেবো, কিন্তু টমেটো নেই। তো মাছটা ধুয়ে নিই। আগে ভাবলাম আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে নিই। আর মুসম্বি নিয়ে এসেছি, মুসম্বিটা খাইয়ে দেবো এখন, মুসম্বির জুস। আর কিছু খাবো না এখন, তাহলে তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে ও ঘুমিয়ে পড়বে। কি শরীরটা মানে ম্যাচ ম্যাচ করছে তো, ভালো লাগছে না, ভালো লাগছে না, ওই জন্য এটা তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিলে ও রেস্ট নিলে ওরও ভালো লাগবে। কিছু বাসন বাসনও আছে, এগুলো ভাবছি ধুয়েই নেবো, ফেলে রাখবো না, কালকে রাত্রের বেলার বাসন এগুলো। সোহম একটু গ্যাস কম করেছে, ও একটু শুয়েছে এসি চালিয়ে, বলে আমার শরীরটা একটু ভালো লাগছে না, গ্যাস কম করেছে মনে হচ্ছে। আসলে খালি পেটে না আমরা দুধ চাটা খেলেই দেখেছি আমাদের একটু প্রবলেম হয়। ওই সোহম আজকে খালি পেটে দুধ চা খেয়েছে। মাছটা ধুয়ে নিয়ে এবার মোটামুটি বাড়ি আজকে মোটামুটি কাজ হয়ে গিয়ে আছে। আমাদেরও খুব একটা ঝামেলাদায়ক রান্না বান্না কিছু নেই, একটু সসেজ দিয়ে ওই ইয়ে বানিয়ে নিলেই হয়ে যাবে, একটু স্যান্ডউইচ মতন করে বানিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো এমনি 2 পিস মাছ এনেছি, আজ একটা কালকের একটা। আমরা ওকে খুব একটা বাসি খাওয়াই না, তো কালকেরটা কালকেই বানিয়ে দেবো, আজকে বানিয়ে রাখবো না, আমি জাস্ট ধুয়ে রেখে দিচ্ছি, রেখে দিই। আলুটা ওই ঝোলের আলুর মতন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিছুই না, মাছটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব, তারপরে মশলাটা হালকা করে কষিয়ে আলুটাও ভেজে নেব, দিয়ে দেবো মাছটা, আলুটা দিয়ে দেবো, তারপর ওই মিষ্টি একটু ওপর থেকে একটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, ব্যাস। রান্নার কাছে চটপট চটপট হয়ে গেলে না সারাদিনের জন্য নিশ্চিন্ত, ওটাই আমার মনে হয় সবচেয়ে বড় কাজ। কে কি খাবে, রান্না কি কি করবো, উফ।
একটা ভেবেছিলাম তো ছোট কড়াই কিনবো, ননস্টিক ইয়া স্টিলের কড়াই, ছোট কড়াই কিনবো। এই রায়নের জন্য হবে 1 পিস মাছ করতে গেলে আমার এত বড় একটা এরকম কড়াইয়ে করতে হবে। হ্যাঁ রায়ন আসছি। হ্যাঁ ওয়াও, খুব সুন্দর হয়েছে এসটা লেখা বাবা। আমার দাদা, মানে দাদা ভাই যাকে আর কি বলি, দাদা ভাই একটা ওকে ওই ট্যাব মতন হয় না বাচ্চাদের একটা, যার মধ্যে লেখা যায় পেন্সিল দিয়ে, পেন মানে ওরই একটা পেন মতন থাকে, সেটা দিয়ে লেখা যায়, আবার ওই একটা বাটন মতন থাকে, এগুলো দিয়ে মিটিয়ে নেওয়া যায়। তো অমনি একটা দিয়েছে, ওর মধ্যে এখন আর দেখি নিজে নিজেই লেখে, সেই বি সব লেখে, তো সেইখানেই লিখে দেখাচ্ছে এস লিখেছি মাম্মা। ব্লগ এডিট করা হয়নি, কালকের ব্লগটা এডিট করে আজকে যে ব্লগটা যাবে সেই ব্লগটা, আজকে যে ব্লগটা লাইভে যাবে সেই ব্লগটা দিতে হবে, এডিট করতে হবে। ওইটা একটা কাজ আছে, রান্নাটা বসিয়ে দিয়ে ওইটা এডিট করে নেবো। মাছটা ভেজে নেবো এবার, কড়াই তেলটা দিলাম, গরম হোক। ভাত বসিয়ে দিয়েছি, মাছটা দিয়ে বাসনগুলো, এই কটা বাসন আছে মেজে নেবো। দেখো মাছটা ভেজে নিয়েছি, তো ওটা ওই তেলেই আলুটাও ভেজে নিলাম হালকা করে, দিয়ে ওই পেস্টটা দিয়ে দিয়েছি। এটা হালকা করে একটুখানি কষে আসলেই এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো। দুপুরবেলার পর তোমাদের সাথে আর আসা হয়নি তোমাদের কাছে। বেসিক্যালি দুপুরবেলা তো রায়নকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা একটু খেয়ে, তোমার যেমনি বললাম স্যান্ডউইচ বানাইনি, এমনি সসেজটা বাটারে টস করে ব্রেড দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আমরা বিকেলবেলা রায়ন ঘুম থেকে উঠলো, এটাকে ড্রিঙ্ক। সো বিকেলবেলা বেরোলাম, বিকেল মিনস 5:30 বাজে, তখন রায়ন ঘুম থেকে উঠলো। এগুলো সব ড্রিঙ্ক, এটা কেক ওয়েক হবে কিছু। এবার তারপরে আমরা 5:30টার সময় বাইক নিয়ে বেরোলাম। বাইক নিয়ে বেরিয়ে আমরা জাস্ট শীতের মোড়টা ক্রস করে, বাবারে কি বৃষ্টি। যাই হোক, তো রায়নের রেনকোট আমরা অলওয়েজ ক্যারি করি এই সময়, তো রেনকোট ছিল, আমরাও ভিজিনি। আমরা সব ওই একটা পেট্রোল পাম্পের সামনাসামনিই ছিলাম, তো সেইখানে ঢুকে গেছিলাম। ঢুকে যাওয়ার পর বৃষ্টি একদম থামলো, তারপরে আমরা না মামা করে তারপরে আমরা তো সোহম বললো কি চলো বাইকে নয় আমরা মেট্রো করে বেরোই, তাহলে সেফ থাকবে। তো যাই হোক, আমরা আজকে একটা রেস্টুরেন্টে এসেছি, ব্লু পপি বলে। এটা হচ্ছে ময়দানে, তাই তো ময়দানে রেস্টুরেন্টে আমরা আগেও একবার খেয়েছি। মোমোটা জাস্ট অসাধারণ, প্রত্যেকটা ডিশই খুব ভালো। বেসিক্যালি ওই নেপালি খাবার না, নেপালি খাবার পাওয়া যায়, টিবেটিয়ান খাবার পাওয়া যায়, নেপালি টিবেটিয়ান খাবার খুব ভালো, নেপালি টিবেটিয়ান এমনি খাবার পাওয়া যায়। তো আমরা ওইখানেই এসেছি, মানে খুবই ভালো। আগের দিন আমরা খেয়েছিলাম মোমো টোমো, আজকে কী খাবো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো খুব সুন্দর মানে রেস্টুরেন্টটা। পরে বাইরেটা করে দেখিয়ে দেবো। ওইটা হচ্ছে এন্ট্রি, ঠিক আছে, ওইটা হচ্ছে এন্ট্রি। এইখানে হচ্ছে এমনি সিটিং, চেয়ার টেবিলের সিটিং। এইখান থেকে ঢুকে এখানে একটা শু র্যাক আছে, এখানে জুতো খুলে রাখতে হবে। দিয়ে এখানে দেখো ফ্লোরে সিটিং, এমনি টেবিল দেওয়া। খুব ইউনিক ব্যাপারটা, তাই না বলো? মানে এমনি খুব একটা দেখা যায় না রেস্টুরেন্টে। গলে দিয়েছে নানু, বুকও করে দিয়েছে।
এখন এই যে দেখো রায়ন এমনি শুয়ে বসে খুব কমফোর্টেবলি এখানে বসা যায় বেসিক্যালি। দাঁড়া তোমাদের সোহমকে দেখাচ্ছি। মেনু দেখতে বিজি। দেখো খুব কমফোর্টেবলি এখানে আমরা বসে আছি, তো শুয়েই পড়েছে। আমার খুব ইউনিক লেগেছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে বেশ ইউনিক লেগেছে। লোক এখানে আরামসে বসা যায়। আমাদের মেনু কার্ডটা তো আছে যেমনি হয় দেখাতে পারবো না, বিকজ এটা স্ক্যান করতে হচ্ছে। তো এখানে তোমরা নেপালি থালি পাবে, মোমো পাবে, ডিফারেন্ট কাইন্ড অফ নেপালি টিবেটিয়ান খাবার দাবার পাবে। তো ট্রাই করো তোমরাও এসে, খুবই ভালো। আমরা তো এখানে সেকেন্ড টাইম আসছি। তো এখন আপাতত অর্ডার করা হয়েছে রায়নের জন্য একটা এগ হাক্কা নুডলস, আর আমাদের এক প্লেট মোমো, না এক প্লেট স্টিম মোমো। এটা হচ্ছে এখানকার স্টিম মোমো, এটা 10 পিস আছে। जो बेटू नूडल एसे गेছে और एक प्लेट दे दीजिएगा। ये আমাদের বেটুর ফেভারিট। আমি প্রথমবার মোমো খাচ্ছি, ভালোবাসি। হ্যাঁ বলে দাও ফ্রেন্ডস। এটা হচ্ছে আমাদের রায়ানের চাউমিন। বাবা, এটা হচ্ছে চিলি বাটার উইংস। দেখে কিরকম লোভ লাগছে, খালি নিজেকে আটকে রেখেছি ফ্রাইড রাইসটার জন্য। নিজেকে আটকে রেখেছি ফ্রাইড রাইসটার জন্য। এটা হচ্ছে চিকেন কোথায়, মানে চিকেন কোথে। এটা বেসিক্যালি মোমোর নিচেটাকে ভাজা, তাই জন্য এটা বলে কোথায় মোমো। এটা মোমো, এই যে মোমোর ওপরটা মাথা, নিচেটা ভাজা। এটা হচ্ছে কিমা ফ্রাইড রাইস। এখান থেকে বেরিয়ে মানে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একদম স্ট্রেট হচ্ছে ময়দান মেট্রো স্টেশন। তো আমরা তোমাদের বললাম আমি মেট্রো করে এসেছি। কি হলো? আমরা তো ডিনার করেই ফিরেছি, মানে আমি তো অ্যাটলিস্ট ডিনার করেই ফিরেছি। জানি না সোহম খাবে কিনা, সোহমও মনে হয় না খাবে। সোহমও বলছিল যে ডিনার করেই, মানে ও আর খাবে না, ওর পেট ভরা। তো যাই হোক, তো এসে যাই না কেন একটা না ডান পা দিয়ে একটা শিরা খুব টান ধরছে, টায়ার্ডও লাগছিল, সারাদিন রেস্টও নেওয়া হয়নি। তো এসে আমি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। রানের মতন খেলছে, আর সোহম একটুখানি বন্ধুদের ওখানে গেছে গল্প করতে। তো এই আর কি। আর এখন নাইনকে ডিনার করে দিলাম, এখন বাজে হচ্ছে ওই 10:15 মতন বাজে। ডিনার হয়ে গেছে রায়ানে, আর এখন ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পেয়ে গেছে, যেহেতু সর্দি না, তাই না একটু মানে ওই ঘুম ভাব তো থাকেই। আমারও মনে হচ্ছে এই সর্দির জন্যই না এত, মানে এই নাকে আমি যখন নিঃশ্বাস নিচ্ছি না পুরো ঝাঁঝ অমনি একটা হচ্ছে। তো যাই হোক, সব কিছুই মনে হয় এই সর্দির জন্যই হচ্ছে। তো ঠিক আছে চলো। দেখো কত জামা কাপড়, কিচ্ছু শুকাচ্ছে না এই বৃষ্টির মধ্যে। আরও আমি কটা মেললাম বাইরে। তো ঠিক আছে চলো, টাটা। আমার ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ
ব্লগটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ কমেন্ট করে জানিও আমার ব্লগটা কেমন লাগছে তোমাদের, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো টিল দেন টাটা, বাই বাই। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাই।